সকল প্রিয় বন্ধুরা, আমি চলে এলাম আজকে আবার একটা মাছের রেসিপি নিয়ে। এটা হচ্ছে বাঙুর মাছ। বাঙুর মাছ নুন হলুদ দিয়েছি, মাখিয়ে রেখেছি। আর এখানে আছে সর্ষে পোস্ত, আর একটু জিরে, একটু আদা, আর এখানে আছে লঙ্কা। আমি শিলে বেটে নিয়ে ফিরে আসছি। দিয়ে দিচ্ছি মাছ। এই মাছ কিন্তু খুব টেস্টি। চলো ভেজে নিই। মাছটা তুলতে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। এবারে দিয়ে দেবো আমি সর্ষে পোস্ত, জিরে, আদা বাটাটা। শুকনো লঙ্কার গুঁড়ো গেছে, এইবারে জ্বালা করছে আমার চোখ। একই সাথে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর একটু হলুদ। এদিকে ভাত বসিয়েছি, ভাতও হয়ে এসছে। একটু কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, বেশি কষানোর দরকার নেই, যেহেতু সর্ষে, বেশি একদম না কষানো। দিয়ে দিলাম জল। আর একটু জল দিয়ে দেবো, কারণ মাছ ফুটবে তো। ঝোল ফুটে গেছে, টপক 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 করে। দিয়ে দিলাম মাছ। একটু ফুটিয়ে নিই। ভাত হয়ে গেল, ভাতও নামিয়ে দিয়েছি। চলো আর বাঙুর মাছের সর্ষে পোস্ত দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে একটু মাখো মাখো ঝোল হয়ে গেল। তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে, আশায় থাকবো। আর দিয়ে দিলাম আমি কস্তুরি মেথি। কস্তুরি মেথি পাতা কিন্তু দারুণ একটা টেস্ট, আর খুব সুন্দর একটা গন্ধ, দারুণ। তোমরা এই ক্ষেত্রে ধনে পাতা ব্যবহার করতে পারো। তো আমি কস্তুরি মেথি পাতাটাই দিলাম। কস্তুরি ধনে পাতা না কি পাতা, যাই হোক, কস্তুরি ধনে পাতা। কত নাম আমি বলতে পারি না, কারণ আমার বর এসব খুব ব্যবহার করে, আমি অতটা ব্যবহার করি না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে বৃহস্পতিবার, অনেক কাজ। এরপরে আমি উচ্ছে দিয়ে ডাল করে রেখেই আমি চান করতে চলে যাব। তো সবাই ভালো থাকবে।